আসসালামু আলাইকুম। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? মাত্র ২ মিনিট থেকে ২০ মিনিট ৪ মাসের চিকিৎসায় পরিবর্তন রোগীর নিজের মুখে শুনুন। আপনার সমস্যা শুরুতে কেমন ছিল? জি, আসসালামু আলাইকুম। আমার সমস্যার শুরুতে যে প্রবলেমগুলো আমি আপনার কাছে নিয়ে এসেছিলাম, হুম, সেটা হচ্ছে যে আমার টাইমিংটা একদমই কম ছিল। হুম, পাশাপাশি বীর্যর কোয়ালিটিটা অনেক পাতলা ছিল। সেখানে শুক্রাণুর মুভমেন্ট কম ছিল। হুম। শুক্রাণুর কাউন্টও কম ছিল। পাশাপাশি আমার একটা গনোরিয়ার ভাইরাস ছিল। আচ্ছা, ইভেন আমার ওয়াইফের এই কারণে দীর্ঘদিন যাবৎ বাচ্চা-কাচ্চা হচ্ছে না। আমি প্রায় ৮ বছর যাবৎ এই সমস্যার মধ্যে দিয়ে আছি। তো আমি আসলে কি এটা নিয়ে খুব ডিপ্রেশনের মধ্যে দিয়েছিলাম। হুম, সংসারে অনেক অশান্তি হচ্ছে। মানে মানসিকভাবে এক পর্যায়ে বিপর্যস্ত হয়ে পড়ছিলাম। হুম, তো আমার এক ফ্রেন্ডের সাথে কথা বললাম এই ব্যাপারটা নিয়ে যে এরকম সমস্যার মধ্যে আছি। আমি অনেক এলোপ্যাথি চিকিৎসা করেছি, কবিরাজের কাছে গিয়েছি। অনেক জায়গায় যে যেটা বলছে সেটাই করছি। কিন্তু কোথাও থেকে কোনো রকম রেজাল্ট পাইনি। পরে আমার ফ্রেন্ড বলল যে আমারও এরকম প্রবলেম ছিল। তো আমি এরকম যে হ্যাপি হোমিও হল মিরপুরে এরকম একটা ডক্টর আছে। তো তার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছিলাম। আমি তো অনলাইনে পার্সেল নিয়েছিলাম। তো খেয়ে আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তো তুমি তার সঙ্গে কথা বলে দেখতে পারো। তো আমি আপনার চেম্বারে এসেছিলাম তখন। আচ্ছা। এবার বলেন চিকিৎসা শুরু করার পরে পরিবর্তনটা কেমন দেখলেন? আপনি যখন চিকিৎসা শুরু করি, তখন ১ম এ যখন আসি আপনি আপনাকে একটা ফার্স্ট ডোজ মেডিসিন দিয়েছিলেন, কিছু ব্যায়াম করতে বলছিলেন, লাইক মেডিটেশন টাইপের। আর আপনি কিছু খাওয়ারের কথা বলেছেন, লাইক দুধ, ডিম, ঘুমের ব্যাপারটা বলেছেন, টাইম হুম, মতো ঘুমাতে হবে। তো সব কিছু মিলায় আমি এটা ফলো করছিলাম। কিন্তু শুরুর দিকে আসলে মেডিসিন খেয়ে খুব বেশি বুঝতে পারছিলাম না। আচ্ছা, তো মোটামুটি ১৫-১৬ দিন বা মেডিসিন খাওয়ার পরে আস্তে, আস্তে আমার মধ্যে রিঅ্যাকশন করে আস্তে, আস্তে টাইমিংটা বাড়তে শুরু করে। হুম, তো পরবর্তীতে যেয়ে যখন মেডিসিনের ডোজটা শেষ করি, তারপরে আমি ফিল করি যে না, এটা ৪-৫ মিনিট মতো আমি সময়টা পাচ্ছি। হুম, হুম, তো পরবর্তীতে সেকেন্ড টাইম আমি আবার আপনার কাছে আসি এবং কি সেটা নিয়ে আমি যে খুব বেশি সন্তুষ্ট ছিলাম ব্যাপারটা এরকম না হুম, যে হুম, ৪-৫ মিনিট আমি মেডিসিন খেলাম। হুম, তো আপনি বললেন যে আসলে সবার শরীরে মেডিসিন একরকম কাজ করে না, আরেকটু মেডিসিন লাগবে আপনার। তো সেকেন্ড টাইম আপনি আবারও আমাকে মেডিসিন দিয়েছিলেন। সেকেন্ড টাইম খাওয়ার পরে তখন বেশ ভালো ইমপ্রুভ হচ্ছিল। হুম, তো আমি মোটামুটি ৮-১০ মিনিট তখন সময় পেতাম সেকেন্ড টাইম আপনার থেকে মেডিসিন নিয়ে। থার্ড আচ্ছা, টাইমে আপনি যখন বললেন যে আপনার মেডিসিন লাগবে, তো আমি আপনাকে বলেছিলাা যে আপনি একটু বাড়াইয়া দেন। তো আপনি ২ ডোজ মেডিসিন আমাকে একসাথে দিয়েছিলেন। আচ্ছা, তো আমি ২ ডোজ মেডিসিন খাওয়ার পরে মোটামুটি ১৮-২০ মিনিটের একটা টাইম এবং কি আমি অনেকদিন গ্যাপে আছি, তারপরে আর মেডিসিন খাইনি। এখন আমার ওয়াইফের সমস্যা হয় যে এত আচ্ছা। টাইমটা সে কাভার করতে পারে না। দ্যাটস ওয়াই আমি মেডিসিন খাওয়া স্টপ করে দিয়েছি। আমি আর কতদিন মেডিসিন খাচ্ছি স্টপ না। করে দিয়েছেন? আমি তো প্রায় তো ৬ মাসের মতো মেডিসিন তো খাচ্ছি না। হ্যাঁ? আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি আমাকে বলেছিলেন যে আমি যেহেতু আমাদের বাচ্চা-কাচ্চা হচ্ছে না, তো আমার গনোরিয়ার যে জীবাণুটা ছিল হুম, সেটার কারণে আসলে আমি যদি বেবি নিই, তো নিউবর্ন বেবি হচ্ছে গনোরিয়া জীবাণু নিয়ে জন্ম নিতে হুম, পারে। হুম, দ্যাটস ওয়াই আপনি বলেছিলেন যে চিকিৎসা করে আপনি সুস্থ হয়ে হুম, হুম, দেন আপনি এই বেবি নেয়ার ট্রাই করেন। তো সেক্ষেত্রে আমার তো টেস্ট করার পরে শুক্রাণুর কাউন্টিং বেড়ে গেছে, মুভমেন্টও যথেষ্ট ভালো ছিল। তারপরেও বাচ্চা হচ্ছিল না। তো পরবর্তীতে আমার ওয়াইফের কিছু ট্রিটমেন্ট চলে। তো সেখানে দেখা গেল যে তার কিছু হরমোনাল ইমব্যালেন্স টাইপ ছিল। তো হুম, আপনার কাছে এসে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করালাম। সেখানেও আমি প্রায় ৩ মাস মতো মেডিসিন খাওয়াইলাম। হুম, তো হুম, খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ কনসেপ্ট করেছে। হুম, হুম। তো গেল মাসে কনসেপ্ট করেছে। আজকে আপনার কাছে আলহামদুলিল্লাহ। আসার কারণ আমার হচ্ছে, আপনি বলেছিলেন যে হোমিওপ্যাথিতে কিছু মেডিসিন আছে যেটা আসলে কনসেপ্ট করার পরে মাঝে, মাঝে এটা খেতে হয় একটা টাইম মেইনটেইন করে। তো খেলে নরমাল ডেলিভারি হওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি। তো আমি সেই নরমাল ডেলিভারির জন্যই মেডিসিনটা নিতে এসেছি আপনার কাছে। জি, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। অন্যদের জন্য আপনার বার্তা কি থাকবে? আপনি অ তো উপকৃত হয়েছেন। অন্যদের জন্য আমার বার্তা থাকবে, এটা আসলে অনেকেই লজ্জা পায়। এটা তো আসলে লজ্জার কিছু না। রোগ, এটা যতদিন ক্যারি করব তত পুরাতন হবে, তত সমস্যা বাড়বে। আমার কাছে মনে হচ্ছে যে আমি ৮ বছর আগে কেন আপনাকে পেলাম না? আমি ৮ বছর আগে যদি চিকিৎসা নিতাম হয়তোবা আরো ভালো থাকতাম। হ্যাঁ? আচ্ছা, তো আচ্ছা। সেক্ষেত্রে আমি বলব যে আপনি, এটা শরীর আপনার, আপনার একটা খুব জরুরি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এটা নিয়ে আসলে কি মানুষের কাছে এলোমেলো মেডিসিন খেয়ে, লাইক আপনি হালুয়া, ওয়ান টাইম মেডিসিন, কবিরাজ, এ সমস্ত জায়গায় ছোটাছুটি করে সময় নষ্ট না করে একজন ভালো হোমিও চিকিৎসকের কাছে এসে
তার পরামর্শ অনুযায়ী সঠিক মেডিসিনটা খেলে আশা করি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তো হুম। এটাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। সঠিক চিকিৎসা, সঠিক গাইডলাইন পেলে সমাধান সম্ভব। আপনার যদি এমন কোনো সমস্যা থাকে তাহলে কল করতে পারেন অথবা চেম্বারে সরাসরি আসতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।